শত শত হাজার হাজার কিতাব লিখেছেন। আল্লাহু আকবার। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন। আরবের একজন বড় শায়েখ ছিল, নামদার। ওই শায়েখের যখন মৃত্যু হয়ে গেল, বাড়ি তার মক্কার ভিতরে ছিল, ওই মক্কার ভিতরে তাকে দাফন করানো হলো। অনেক বছর অতিবাহিত হয়ে যায়, হওয়ার পরে ওই পরিবার থেকে একজন মহিলা ইন্তেকাল করেন। তো গ্রামের মানুষ, পরিবারের মানুষ চিন্তা করল যে এই কবরস্থানে একজন আলেমকে দাফন করা হয়েছে, বহু বছর অতিবাহিত হয়ে গেছে, ওই কবরের ভিতর থেকে ওই লাশ তো এখন আর নাই, বরং ওই লাশের গায়ে যে গোশতগুলো ছিল সেগুলো পচে গেছে, হাড্ডিগুলো এক জায়গায় করে ওই কবরের ভিতরে মহিলাকে দাফন করানো হবে। আল্লাহু আকবার। ওই মহিলাকে যখন গোসল করানো হলো, গোসল করিয়ে যখন ওই দাফন করার জন্য কবর খনন করলো, কবরের ভিতরে দেখে ওই পুরুষের, ওই আলেমের লাশ আর না। আল্লাহু আকবার। বড় আজীব ঘটনা। ওই আলেমের লাশ ওই কবরের ভিতরে নাই, বরং ওই কবরের ভিতরে একজন মহিলার লাশ পাওয়া গেল। কেমন জানি ওই লাশটা একটু পূর্বেই দাফন করা হয়েছে। আল্লাহু আকবার। এলাকার মানুষ বড় আশ্চর্য হয়ে গেল যে এইখানে তো একজন বড় শায়েখকে দাফন করা হয়েছিল, একজন বড় আলেমকে দাফন করা হয়েছিল, ওই আলেমের লাশ তো নাই, বরং একজন মহিলার লাশ এখানে পাওয়া যায়। আর লাশটা এখনো অক্ষত, কেমন যেন একটু পূর্বেই দাফন করা হয়েছে। এলাকার মানুষ বড় পেরেশান, মক্কার বড় বড় আলেমদের কাছে যাওয়া শুরু করলো। হজের মৌসুম ছিল, পৃথিবীর আনাচি কানাচি থেকে লক্ষ লক্ষ মানুষ বাইতুল্লাহ শরীফ জিয়ারতের উদ্দেশ্যে এসেছে। এক এক করে শত শত মানুষের কানে এই ঘটনা পৌঁছে গেল যে একজন আলেমের কবর থেকে তার লাশ গায়েব হয়ে গেছে, বরং ওই কবরের ভিতরে একজন মহিলার লাশ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এমন যদি অবস্থা আমাদের এলাকায় আশেপাশে কোথাও হয়, এই জুম্মার বয়ান রেখে এই অবস্থায় চলে যাবে, বয়ান তো অনেক শুনেছি, আগে দেখে আসি। আশ্চর্যজনক ঘটনা, মানুষ চলে যেত। ওই হজের মৌসুম, লক্ষ লক্ষ মানুষ ওই লাশ দেখার জন্য চলে গেছে। আল্লাহু আকবার। বড় বড় আলেম মিটিং বসে দিয়েছে। এটা হওয়ার কারণ কি? হাজার হাজার মানুষ এই লাশ দেখার জন্য চলে আসছে। এমন সময় ইউরোপ থেকে একজন ব্যক্তি ওই লাশ দেখার জন্য চলে আসছে। লাশ দেখে বলতেছে, ও ভাই, আমার একটু সময় দাও, আমি লাশটা একটু ভালো করে দেখি। দেখার পরে বলতেছে, এই লাশটা আমার দেখা, আমার পরিচিত একজনের লাশ। তো মানুষ জিজ্ঞাসা করতেছে, কেমন তোমার পরিচিত? বলতেছে, আমার বাড়ি অমুক জায়গায়, অমুক দেশে। আমি একজন বড় ইহুদিদের বাড়ি কর্মচারী যত অবস্থায় ছিলাম, ওই বাসায় কাজ করতাম। আমি ছিলাম মুসলমান, আর ওই ফ্যামিলিটা পুরাই ছিল ইহুদি। শুধু সাধারণ ইহুদি না, বড় সম্ভ্রান্ত পরিবারের ইহুদি ছিল। ওই বাসায় যখন আমি কাজ করতে যেতাম, এই বাসার ভিতরে একজন মহিলা আমার চাল চলন দেখে, আমার কথাবার্তা দেখে আমার সাথে কথা বলতো, ইসলাম সম্পর্কে আমার কাছ থেকে জানার জন্য বারবার আসতো। আমি তার সামনে ইসলামের সৌন্দর্যটা ফুটিয়ে তুলতাম। ইসলামের সৌন্দর্য তার সামনে যখন প্রশস্তভাবে বর্ণনা করতাম, তো তার মন ইসলামের দিকে হাঁটে হাঁটে পা পা করে ধাবিত হতো। এমন একটা পর্ব চলে আসলো, ওই মুসলমান আমার হাতে, ওই মেয়েটা আমার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। আমি তাকে গোসল দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু
ওয়া রাসূলু তাকে পড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এই ইউরোপীয় ব্যক্তি বর্ণনা করতেছে যে আমি তাকে মুসলমান বানিয়েছি, মুসলমান হওয়ার পরে ইসলামের কথা বলতাম, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলতাম। তো এই কথা শুনে শুনে তার ভিতরে ইসলামের ভালোবাসা এত বেশি পয়দা হতে লাগলো। এক পর্বে সে আমাকে বলতে লাগলো, আমার এই মুসলমান হওয়ার কথাটা আমি প্রকাশ করতে চাই, আমার ফ্যামিলিকে আমি জানাতে চাই। তো আমি তখন বাধা দিলাম যে আমি তোমাদের বাসার একজন সাধারণ কর্মচারী, যখন তুমি এই ইসলামের কথা, এই মুসলমানের কথা তুমি প্রকাশ করবা, করার সাথে সাথে তোমার পরিবার আমাকে আর জীবিত রাখবে না, আমার কল্লাটা উড়িয়ে দিবে। সুতরাং তুমি আমার দিকে তাকিয়ে তুমি এই মুসলমানের কথাটা, ইসলাম ধর্ম গ্রহণ করার কথাটা প্রকাশ করবে। তো ওই মহিলা আর প্রকাশ করে নাই। একদিন দুদিন করতে করতে একটা রোগে ওই মহিলার ইন্তেকাল হয়ে গেছে। ওই মহিলার অন্তরে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা বিদ্যমান ছিল। আল্লাহ রসুলকে ভালোবাসতো, আল্লাহর প্রতিটা হুকুমকে ভালোবাসতো, কিন্তু সে কখনো প্রকাশ করে যেতে পারে না। আল্লাহু আকবার। এই ঘটনা যখন ওই মক্কার সমস্ত মানুষের সাথে বলল, তোরা এবার আরো আশ্চর্য হয়ে গেল। ওই মহিলার লাশ এখানে আসছে, এটা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলাই নিয়ে আসছে, কিন্তু এত বড় আলেম, এত বড় মক্কার সাহেব, তার লাশটা এখান থেকে কোথায়? আল্লাহু আকবার। মক্কার বড় বড় আলেম বড় পেরেশান। তারা পরামর্শ করে ওই আলেমের বিবির কাছে পাঠানো হলো। জিজ্ঞাসা করলো যে আপনার স্বামী কেমন ছিল? বলতেছে আমার স্বামী তো বড় আল্লাহ ওয়ালা ছিল, হুকুকুল্লাহ, আল্লাহর হক সম্পর্কে সে বড় সতর্ক ছিল, হুকুকুল ইবাদ, বান্দার হক সম্পর্কে বড় সতর্ক ছিল। আলেমরা বড় পেরেশান, তাহলে এর লাশটা কোথায় যায়? সবাই আবার বললো, আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, আপনার স্বামীর ভিতরে কোনো বদ অভ্যাস ছিল কিনা? তো বলতেছে হ্যাঁ, একটা অভ্যাস তার ভিতরে ছিল, যে আমার সাথে যখন মিলিত হতো, মিলিত হওয়ার পরে ওই শীতের রাত্রে গোসল করার সময় একটা কথা তার জবান দিয়ে বের হতো যে মুসলমানের প্রতিটা হুকুম, মুসলমানের যত হুকুম আহকাম আছে সবগুলোই সুন্দর, তবে স্ত্রীর সাথে মিলিত হওয়ার পরে যে ফরজ গোসলটা করতে হয়, এই বিধানটা আমার পছন্দ হয় না। ইহুদিদের বিধান গোসল করা লাগে না, ইহুদিদের ওইটা পছন্দ হয়, কিন্তু ইসলামের যে বিধান, এই একটা বিধান আমার পছন্দ হয় না। ও দুনিয়ার মুসলমান, বড় কান খুলে শুনবেন, সে এই কথা বলার পরে গোসলও করত, ওই শীতের সময় ঠান্ডা পানি দিয়ে গোসলও করত, গোসল সে বাদ দেয় নাই, কিন্তু মুখ দিয়ে একটা কথা সে বলতো যে ইসলামের এই বিধানটা আমার পছন্দ হয়। আল্লাহু আকবার। মক্কার মুসলমানরা বলতেছেন, আলেম ওলামারা বলেন যে আর বলা লাগবে না, আমরা বুঝতে পেরেছি সে আল্লাহর প্রতিটা হুকুম পালন করতে বটে, কিন্তু ইসলামের একটা বিধান তার পছন্দ হয় না, যার কারণে আল্লাহ তাআলা তার এই মক্কা নগরী থেকে, মক্কার বিধান থেকে তাকে সরিয়ে দিয়ে অন্য কোথাও হয়তো তাকে দাফন করেছে। এরপরে ওই যে ইউরোপের ব্যক্তি ছিল, আল্লাহর বান্দা, হজ পালন করে বাসায় গিয়ে ফিরল। বাসায় গিয়ে ওই ইহুদিদের যাদের বাড়ি কাজ করতো তাদেরকে বলল, তোমরা যে তোমাদের মেয়েটাকে দাফন করেছিলে, তোমরা কবর খনন করে দেখো, তার লাশ এখানে নাই, তার লাশ এখানে নাই। ওরা তো বিশ্বাস করে না, আমি নিজে চোখে দেখে আসছি।
তার লাশ ওই মক্কা নগরী কবরস্থানের ভিতরে দাফন করা। আল্লাহু আকবার। ইহুদিরা তার কথায় দাম দেয় না। তখন ওই ব্যক্তি চ্যালেঞ্জ ছুড়ে দিল, তোমাদের সাথে চ্যালেঞ্জ করলাম, দেখো তোমার ওই মেয়ের লাশ এই কবরস্থানে নাই। যখন চ্যালেঞ্জ করে দিছে তখন বলল ঠিক আছে, কবর খোঁড়া শুরু করে দিছে। আল্লাহু আকবার। কবর খনন করে দেখে ওই কবরের ভিতরে সে মহিলার লাশ আছে। দাফনের মুখটা খোলার সাথে সাথে দেখে একজন মুসলমানের কবর দেওয়া হয়েছে, এখানে মুসলমানের লাশ। আবার সে ব্যক্তিটাও একজন পুরুষ। আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা উল্লেখ করার উদ্দেশ্য হলো ইসলামের একটা বিধান সে অপছন্দ করত, যার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পুরা পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মুসলমান, ইসলামের কোন বিধান তোমাকে বুঝে আসুক বা না আসুক, তোমার এই ব্রেনটার ভিতরে ধরুক বা না ধরুক, আমি যে বিধান আমার রাসূলকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, আমি যে বিধানকে আমি আল্লাহ পূর্ণাঙ্গ করে দিয়েছি, ওই বিধান তোমাকে বুঝে আসুক বা না আসুক তোমাকে মানতে হবে। আর তুমি ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করতে পারবা না, তাদের যা স্টাইল তুমি গ্রহণ করতে পারবা না, তাদের মতো চালচলন তুমি গ্রহণ করতে পারবা না। তাদের প্রতি ভালোবাসা একটা বিধানের উপরে আল্লাহ ওলিদ ছিল, যার কারণে আল্লাহ তাআলা তার ওই লাশটা মক্কা নগরী থেকে নিয়ে ওই ইহুদিদের কবরস্থানের ভিতরে দাফন করে দিয়েছে। আর ওই মহিলার ভালোবাসা আল্লাহ এবং আল্লাহর বিধানের প্রতি ছিল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ছিল। তো আল্লাহ তাআলা তাকে পুরা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে, সে হয়তো মৃত্যুর আগে তার ওই ভালোবাসা, রাসূলের প্রেমিক, আল্লাহ প্রেমিক, তার এই ভালোবাসাটা মানুষকে দেখাতে পারে নাই, তার এই মুসলমান হওয়াটা প্রকাশ্যে সে একবার বলতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা পুরা বিশ্ববাসীর সামনে প্রকাশ করে দিয়েছে। এই জন্য মেরে মুহতারাম, যে কথাটাই বোঝানোর জন্য উদ্দেশ্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদার বান্দা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। লা তাত্তাখিযুল ইয়াহুদা, তোমরা ইহুদিদেরকে গ্রহণ করো না, ওয়ান নাসারা, এবং খ্রিস্টানদেরকে গ্রহণ করো না আউলিয়া, বন্ধু হিসেবে। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একজন আরেকজনের বন্ধু। ইহুদি ইহুদিদের বন্ধু, খ্রিস্টান খ্রিস্টানদের বন্ধু। মুসলমান কখনো ইহুদিদের বন্ধু হতে পারে না, পারে? মুসলমান কখনো ইহুদি খ্রিস্টানদের বন্ধু হতে পারে না। وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ, ও দুনিয়ার মুসলমান, তোমরা কান খুলে শুনে রাখো, তোমাদের মধ্য থেকে যারা ওই ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, ফাইন্নাহু মিনহুম, তারা তাদের ভিতরে অন্তর্ভুক্ত। বলে নাউযুবিল্লাহ। আমরা যদি ইহুদি ও খ্রিস্টানদের সাথে চলাফেরা করি, তাদেরকে যদি আমাদের জীবনের আইডল বানায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب منه, দুনিয়ার ভিতরে যে যার সাথে বন্ধুত্ব স্থাপন করবে, যে যার সাথে ভালোবাসা স্থাপন করবে, যার সাথে চলাফেরা করবে, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। আমার ভালোবাসা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাতের সাথে হয়, আমার ভালোবাসা যদি ওই মদিনাওয়ালার সাথে হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার হাসর নাসর ওই মদিনাওয়ালার সাথে হবে।
আর আমার ভালোবাসা যদি ইহুদি খ্রিস্টানদের সাথে হয়, বড় বড় তারকাদের সাথে হয়, আজ বড় আফসোসের বিষয়, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, নাম আমার মুসলমান, মুসলমান ঘরে জন্ম, অথচ আমার ঘরে ওই আর্জেন্টিনার পতাকা, আমার ঘরে ওই ব্রাজিলের পতাকা, আমার গায়ে ওই আর্জেন্টিনার জার্সি, আমার গায়ে ওই ব্রাজিলের জার্সি। আল্লাহু আকবার। একটা বার যদি হাদিসের দিকে তাকাইতাম, একটা বার যদি কোরআনের আয়াতের দিকে তাকাইতাম, যে আমার মহব্বতটা কার সাথে হচ্ছে, আমার নিজের চেহারার দিকে একবার তাকিয়ে দেখি, আমার মুখের দাড়িটা ওই মদিনাওয়ালার দাড়ির সাথে মিলে কিনা, আমার চুলের কাটিংটা ওই মদিনাওয়ালার কাটিং এর সাথে মিলে কিনা, নাকি আমি ইহুদি খ্রিস্টানদের বড় বড় খেলোয়াড়দেরকে তারকা বানিয়ে তাদের স্টাইলে চুল কাটি, তাদের স্টাইলে দাড়ি রাখি, তাদের স্টাইলে চলতে পছন্দ করি। এমন যদি হয়ে থাকে মেরে মুহতারাম, আমার কপালে বড় দুর্ভোগ, আমার ভবিষ্যৎ বড় অন্ধকার। আল্লাহু আকবার। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, পীর ছিলেন, পুরা উম্মতের হাকিম, ডাক্তার যাকে বলা হয়।